আজারবাইজানের বাকুতে COP29 জলবায়ু সম্মেলনের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে আজ। বিভিন্ন দেশের মন্ত্রী সচিব সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা কার্বন নিঃসরণ কমানো, অভিযোজন, অর্থ পাওয়ার দিন দরবার নিয়ে আলোচনা করবেন সম্মেলনে। আজ যুক্ত হবেন বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। এ নিয়ে আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, দ্বিতীয় ধাপের এই সম্মেলন কখন শুরু হবে এবং পরিবেশ উপদেষ্টা আজ কোন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন? অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে। দ্বিতীয় ধাপের যে কার্যক্রম বা কর্ম পরিকল্পনা তা নিয়ে সকাল 8টা থেকে সম্মেলন এবং বাংলাদেশের উপদেষ্টা রেজওয়ানা হাসান বন পরিবেশ মন্ত্রণালয় যুক্ত হয়েছিল এবং এর মধ্যে একটি শেষ করলেন। তিনি বলছিলেন যে বাংলাদেশের পক্ষ থেকে লস এন্ড ড্যামেজ বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং কিভাবে কার্বন নিঃসরণ কমানো যায় এই দুটি বিষয়ের উপর কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং যেটি বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় যেটি বলেছেন আমাদের সেটি হলো যে বৈশ্বিক যে উন্নত দেশগুলো রয়েছে তাদের বেড়া জালে বলা চলে যে এক ধরনের ঋণের জালে আস্থা করতে ক্ষতিগ্রস্ত দেশ এবং যে অর্থ এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে তার বেশিরভাগই হলো ঋণ হিসাবে দেওয়ার বিষয় প্রস্তাবনা রয়েছে এবং যে ঋণগুলো দিয়েছে সেগুলো অনেকটা ঋণের মাধ্যমে উন্নত দেশগুলোকে উন্নত দেশগুলোর কারণে যে দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা বরঞ্চ এই সংকট থেকে যে বের হয়ে আসার বিষয়টি সেটি তো হচ্ছে না, উল্টো ঋণের বোঝে আস্থা পড়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত দেশগুলো। সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে এই পরিস্থিতি থেকে যদি উঠে আসতে হয় তাহলে অবশ্যই উন্নত দেশগুলোকে ক্ষতিপূরণের ক্ষেত্রে বিনা সুদে বা বিনা ঋণে সেই ক্ষতি অর্থ দিতে হবে। এখানে সহায়তা বা কিংবা ঋণের বিষয়টি কোনোভাবেই যুক্ত করার কোনো সুযোগ নেই। এবং আমরা যদি দেখি যে উন্নত দেশগুলো কিন্তু বারবারই যদি 2015 সালের প্যারিস চুক্তি হিসাব থেকে দেখে আজকে 2024 সাল 29তম COP এর মধ্যে কিন্তু কোনোভাবেই উন্নত দেশগুলো একমত হতে পারেনি যে তারা ঋণ জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতির কারণে তারা অর্থ দিবে এমন ভাবে কিন্তু তারা এখন পর্যন্ত একমত হতে পারেনি। কাজেই জলবায়ু প্যারিস চুক্তি যেটি করা হয়েছিল সেটার মধ্যে যেভাবে করা হয়েছে আসলে 198টি দেশকে একত্রিত করা সেটি খুবই কঠিন চ্যালেঞ্জ এবং বাংলাদেশের পক্ষ থেকে বন এবং পরিবেশ রেজওয়ানা হাসান যেটি বলেছে যে উন্নত দেশগুলি যদি অর্থ না দেয় তাহলে সামনের সময়ে এগিয়ে যাওয়া বা এই সংকট মোকাবেলা করা খুবই কঠিন হবে এবং সেটি মানবাধিকারের যে বিষয়গুলো রয়েছে সেই জায়গায় অনেকটা সংকট তৈরি হতে পারে বলে তার আমাদের বলতে। এছাড়া বাংলাদেশের পক্ষে এই অর্থ খরচ করার বিষয়ে আমরা প্রশ্ন রেখেছিলাম যে অনেকটাই ট্রান্সপারেন্সি হিসেবে এই অর্থ দিতে চাই উন্নত দেশগুলো, সেক্ষেত্রে বাংলাদেশ প্রস্তুত করছে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ যেহেতু 3-4টা এক বছরে 5-6টা দুর্যোগ বা বন্যা মোকাবেলা করতে পারে, পাশাপাশি টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে অতিরিক্ত টেম্পারেচার যে তাপমাত্রা বেড়েছে তাও মোকাবেলা করতে পারছে বাংলাদেশ। সেক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা অর্জন করা এবং অর্থ পাওয়া দুটি একসাথে চলতে হবে। যদি সেটি না হয় তাহলে আসলে এই সংকট মোকাবেলা করা সম্ভব নয়। পাশাপাশি তিনি এটিও বলেছেন যে যেহেতু বাংলাদেশের উন্নত দেশগুলোকে আধুনিক প্রযুক্তি দিয়ে এই সংকট মোকাবেলা করার তারা বলছেন যে মোকাবেলা করতে হবে, সেক্ষেত্রে উন্নত দেশগুলো আধুনিক প্রযুক্তিও দিচ্ছে না। এখানে যদি একটি বড় ধরনের গ্যাপ তৈরি হয়ে আছে। তাহলে সবকিছু মিলে বলা চলে যে প্রক্রিয়াতে এই জলবায়ু সম্মেলন যে নেগোসিয়েশনের যে অংশগুলো সেগুলো থেকে অর্থ পাওয়া খুবই চ্যালেঞ্জ এবং এটি আসলে আরো অপেক্ষা করতে হবে। সব দেশগুলো যদি এক হয় তাহলে এই অর্থ পাওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে। ধন্যবাদ হাবিব রহমান। আমরা ফিরবো নিশ্চয়ই আবারও যখন পরিবেশ উপদেষ্টা কোনো ধরনের বক্তব্য রাখবেন বা তার সাথে আপনার যোগাযোগ করার সুযোগ হলে নিশ্চয়ই ফিরবো তখন। দর্শক, আমাদের সহকর্মী হাবিব রহমান ছিলেন আমাদের সাথে।